This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অন্যদিকে জোকা ধর্মতলা যে মেট্রো লাইন, সে মেট্রো করিডোরের কাজে নামছে দেশের সবথেকে বড় টানেল বোরিং সিস্টেম। দেশের সবথেকে বড় টানেল বোরিং সিস্টেম দিয়ে কাজ হবে। আদিগঙ্গার নিচ থেকে মাটি কাটতে কাটতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে সেখান থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত এই মেশিন পৌঁছে যাবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ফোর্ট উইলিয়াম ঘিরে দেওয়া হয়েছে, সেখানে বিশেষ সতর্কতা জারি হয়েছে। তবে এই কাজ শুরুর আগেই দেখা দিয়েছে নতুন একটা জটিলতা, সেটা হলো খিদিরপুর স্টেশন তৈরির জন্য জমি দিতে পারবে না রাজ্য। মেট্রো কর্তৃপক্ষকে এমনটা নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে এই কাজটায় একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নবান্ন ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে দেশের সবচেয়ে বড় টানেল বোরিং মেশিন ব্যবহৃত হওয়ার কথা। তবে তার আগে একটা জটিলতা রয়েছে। অন্যদিকে 2026-এর ভোটে আবারও খয়রাতির টোপ দিলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি বলছেন যে 500,000-এ শাখা পলা বিসর্জন দেবেন না। বিজেপি ক্ষমতায় এলে পরের মাস থেকে 3,000 টাকা করে পাবেন মহিলারা। উত্তরপ্রদেশ, অসম দেখছেন, বাংলায় আরো ভালো কিছু দেখবেন। সন্দেশখালী সভা থেকে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500,000-এর কাছে শাঁখা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঢোকাবো, কথা দিয়ে গেলাম। এই ধরনের এগুলো হচ্ছে চটুল দায়িত্বজ্ঞানীন মন্তব্য। বাংলার মা বোনকে অপমান করা। বাংলার মা বোন কখনোই সেই শাঁখা পলা বিকিয়ে দেওয়ার মতো মানসিকতায় চলেন না। সেখানে নিজের রাজনৈতিক হতাশা থেকে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, এটা তো বাংলার মা বোনদের অপমান করা। অন্যদিকে সন্দেশখালীর যে সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন, সেই সভায় কিন্তু পদে পদে বিপত্তির ছবি দেখা গিয়েছে। তার কারণ তোরণ ভেঙে যাওয়া, পোস্টার ছেঁড়া থেকে শুরু করে সভায় আলো লোডশেডিং হয়ে যাওয়া, সবকিছুই দেখতে পাওয়া গিয়েছে আজ। ফলে পদে পদে কিন্তু সেখানে বিপত্তি ছিল। সবার মধ্যে বারবার বন্ধ হয়ে যায় লাউড স্পিকার। তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অভিযোগ করেছেন, আর এই দুষ্কৃতীদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলেও শুভেন্দু অভিযোগ করেছেন। এদের জব্দ করতে হলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে বলে আজ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
আজকে একবার গেট ভেঙে দেওয়া হলো, আর একবার দেখা গেল বিপুল সময় লোডশেডিং। এসব করে আটকানো যায় না। শওকত মোল্লা তৃণমূল বিধায়ক, তিনি আবার কি বলছেন? তিনি বলছেন যে শুধু পোস্টার নয়, এরপর শুভেন্দুকেও ছিঁড়ে ফেলতে পারে সন্দেশখালী। সন্দেশখালীর মহিলাদের নিয়ে অপপ্রচার করেছে বিজেপি, এমনটা বলছেন শওকত মোল্লা। রাজনৈতিক স্বার্থে নোংরা খেলা খেলছেন শুভেন্দুরা, তার জবাব সন্দেশখালীর মানুষ দেবেন, এমনটাই মন্তব্য শওকতের। দেখুন, তৃণমূলের পর দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা সম্পূর্ণ ওদের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী, আরেকদিকে শুভেন্দুর গোষ্ঠী, এটা সারা বাংলার মানুষ জানে। এখন তো সবে তোর পোস্টার ছেড়ছে, এরপরে সন্দেশখালীর মানুষ ওকে ছেড়ে ফেলে দেয় কি না সেটাই হচ্ছে আমার সন্দেহ। কারণ সন্দেশখালীতে যে নোংরা খেলা খেলেছে শুভেন্দু অধিকারী, সেটা গোটা বাংলার মানুষ জানে। তাই তো আজকে সন্দেশখালী আমার বিধানসভার পাশে কান পাতলেই শোনা যায় মহিলারা বলে যে এখানকার মহিলাদের আর বিয়েই হচ্ছে না। কারণ এমন প্রপাগান্ডা এমনভাবে প্রচার করেছিল যে সন্দেশখালীর মহিলা মানে নির্যাতিতা, সন্দেশখালী মহিলা মানে আরও অনেক কিছু। এই সমস্ত কাণ্ডের মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যে নোংরা খেলা খেলেছে, আগামী দিনে শুধু পোস্টার নয় আরও অনেক ঘটনা ঘটবে বলে আমার অন্তত মনে হচ্ছে। তাই আমি প্রশাসনকে অনুরোধ করব যে সেই দিকটা একটু নজর দেওয়ার জন্য। অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরতে জেলায় জেলায় বিজেপির তিরঙ্গা যাত্রার আয়োজন। বনগাঁয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল। উলুবেড়িয়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল। আপনাদের সুকান্তর নেতৃত্বে যে মিছিল, সে মিছিলের ছবি দেখাচ্ছি। এরপর পরপর দুটো ছবি আপনাদের দেখাবো। শুভেন্দুর তিরঙ্গা যাত্রা, সুকান্ত নেতৃত্বে তিরঙ্গা যাত্রা। জেলায় জেলায় বিজেপির তিরঙ্গা যাত্রা মূলত বার্তা দেওয়া যে অপারেশন সিঁদুর কতটা সফলতার সঙ্গে কাজ করেছে, কতটা গুড়িয়ে দিতে পেরেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচারেকে বলা যেতে পারে বিজেপির তরফ থেকে এই তিরঙ্গা যাত্রা। একদিকে বনগাঁ এবং অন্যদিকে উলুবেড়িয়ার ছবি আপনারা দেখছেন। বনগাঁয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই তিরঙ্গা যাত্রা বিজেপির, অন্যদিকে উলুবেড়িয়ায় আপনারা দেখছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক র্যালি। এবার আসি অনুব্রত মণ্ডল সংক্রান্ত আপডেটে। আইসিকে তিনি ফোন করে কদর্য হুমকি দিয়েছিলেন। অনুব্রতর বিরুদ্ধে পুলিশের তদন্ত রিপোর্টে জাতীয় মহিলা কমিশন খুশি হয়নি। আইসির অভিযোগের ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, 5টি ধারায় মামলা রুজু হয়েছে। একই সঙ্গে আইসি লিটন হালদারের 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন দুটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে বলে জানা যাচ্ছে। জাতীয় মহিলা কমিশনে পুলিশের দেওয়া যে রিপোর্ট, সেই রিপোর্টে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু জাতীয় মহিলা কমিশন পুলিশের দেওয়া এই রিপোর্টে খুশি নয়। আমরা এগুলোর জন্য মানডেতে আমাদের চেয়ারপারসন বিজয়া রাহাতকার ম্যাডামের সঙ্গে আমি মিটিং করব আমাদের কমিশনের, এবং সেখানে ডিসিশন হবে আমাদের নেক্সট স্টেপ অফ অ্যাকশন কি হবে, আমরা কিভাবে ওনাদের লিখবো এবং কোন কোন জায়গায় আমরা স্যাটিসফাই নই, সেকশন শুধু নয়, ইনভেস্টিগেশন পার্টি অলসো। তো সেগুলো ডিসিশনের পরে আমরা মানডেতে আবার আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা কাজকর্মগুলো শুরু হবে। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিস্থিতি তুলেছে। এক, কতটা সম্মানহানি হলে পুলিশ শাস্তিমূলক পদক্ষেপ করে? 2, জামিন অযোগ্য ধারার পরেও গ্রেফতারি নয় কেন? এফআইআরে সম্মানহানির উল্লেখ করেও কেন পদক্ষেপ করা হয়নি? আইসিকে কদর্য হুমকির পর অনুব্রতর বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারা পুলিশের। অনুব্রতর সাগরেদ বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে এফআইআরে সম্মানহানির উল্লেখ রয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ছেড়ে দিয়েছে। ফলে মর্যাদাহানি হলে এখনও কেন কড়া পদক্ষেপ পুলিশের তরফ থেকে আসলো না, এ প্রশ্ন উঠছে। অনুব্রতর বিরুদ্ধে এফআইআরে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। বিএনএস 75 অনুযায়ী সাজা হতে পারে 3 বছরের কারাদণ্ড। তারপরেও কেন শুধু ওই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে কৃষ্ণমণ্ডলকে, সে প্রশ্ন উঠছে, অবশ্যই উঠছে। মমতা ব্যানার্জির ডান হাত, খুব ভারী নেতা অনুব্রত মণ্ডল 5 বার টেলিফোনে বলেছে 4 থেকে 5 বার ধর্ষণ করব। একটু ভদ্রভাবে বললাম,
কি ভাষা বলেছে কানে শোনাও দেয়। আমরা মনে করি বাংলার কোটি কোটি মা বোন দিদি মেয়ের সম্মান নষ্ট হয়েছে এবং মমতা পুলিশ গ্রেপ্তার না করে তাকে জামাই আদরে এখনো নিরাপত্তা দিয়ে রেখেছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH